নিতে হবে যেন আর কখনো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পার্শ্ববর্তী এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, কোনো ছাত্র ছাত্রীর সাথে তারা যেন এইরকম মানে একা পেয়ে সংখ্যায় কম পেয়ে তারা যেন এরকম করে উদ্ধতপূর্ণ আচরণ না করে, অসভ্যপূর্ণ আচরণ যেন না করে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে দাবি জানানো হয়েছে দোকান যে মালিক, সেই মালিককে আসার জন্য। দোকানের মালিক যদি মানে সৎ সাহস থেকে থাকে তাহলে উনি কেন এখানে আসতেছেন? তাকে এখানে আসতে হবে, শিক্ষার্থীদের প্রশ্ন তাকে শুনতে হবে, তাকে এখানে জবাবদিহি করতে হবে। এবং আমরা তো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দোকান মালিকের কাছেও শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে আপনি ব্যবস্থা নিতে সহযোগিতা করেন। আপনি যদি এটার সাথে জড়িত না হন তাহলে উনি কেন আসতেছেন না? ওনাকে আসতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। কারণ এখানে শিক্ষার্থীরা যারা মার খেয়েছে, ওখানে গিয়েছে, তারা তো চেনে কারা মারামারি করেছে। দোকান মালিক আসলে তাদেরকে সহজে আইডেন্টিফাই করে দিবে দোকান মালিক কেন আসতেছে না। এটাই শিক্ষার্থীদের এখানকার প্রোটেস্ট, এই জন্যই এখানে সমবেত হওয়া। আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল টিম তারা এখানে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা কথা শুনবেন না, তারা তোমাদের যারা আহত হয়েছে এরকম তারপরে এখানটা তারা শুরু করছে, মেয়েটাকে বডি শেমিং করা শুরু করছে। তারপরে এরা যা ওদেরকে বলে যে এরকম কেন শুরু করছেন, জিজ্ঞাসাবাদ করতে গেছে, তখন আর কি উত্তর দিয়ে পাশাপাশি সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। আমাদের কাছে ভিডিও প্রুফ সহ সবকিছু আছে। এবং একজন মোটামুটি 20 থেকে 25 জন সেখানে ছিল, একজন না। এই যে দেখেন ভিডিও, এখানে পুরো মার্কেট মিলে আমার এই যে শাহেদ মারছে। আচ্ছা ভিডিওগুলো ওনাদেরকে দিয়ে দেওয়া। ভিডিওগুলো ওনাদেরকে আমরা যখন চলে যাওয়ার পরে একজন নারী শিক্ষার্থী ছিল, ওই নারী শিক্ষার্থীকে তারা এই যে কিচ করছে, ওটা জিজ্ঞাসাবাদ করার জন্য ফায়দা মারছে। মেয়েটা কান্না করতে করতে রিকশা দিয়ে চলে গেছে মার্কেট থেকে। যে তিনজন আহত হয়েছে, চাপা দিয়ে মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে আসছে। যে তিনজন আহত হয়েছে, আয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সাথে ঢাকা কলেজের একজন গিয়েছেন, তার নাম হচ্ছে মুস্তাফিজ। এই তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি দুইজনে মার খাইছে। দাবি কি আর পুলিশের পক্ষে দাবি করে পুলিশ সেখানে ছিল। ভিতরে যাও ভাই প্লিজ, একটু পরে ভাই প্লিজ। এখন দাবি একটু পরে কথা বলা হচ্ছে, ভিতরে কথা বলা হচ্ছে, আপনি একটু ওয়েট করেন, তাহলে বের হই। ঘটনা একটু আগে অনেক বলা হয়েছে, আমরা একটু পরে বলবো ঘটনা। ভিতরে যাও দিদা, চলো দাবি আমরা পরে জানাচ্ছি, একটু পরে ওয়েট করে বের হই। ভিতরে ওসিদের কথা বলতেছে, সবাই ভিতরে কথা বলছে, সেটা বলবেন। এখন জানেন বের হবে, একটু পরে বের হবে, আপনি একটু পরে আমাদেরকে বারবার জানাচ্ছে, বলে যান এখন পর্যন্ত আমাদেরকে বারবার জানাচ্ছে একজনকে থানায় আনা হয়েছে, একজনকে থানায় আনা হয়েছে, আরো বাকিদের বলছে প্রসেসিং চলতেছে, তাদের করা হবে, কিন্তু আজকের মধ্যে করা হবে কিনা সেটা বলে নাই। আপাতত বাদী হয়ে মামলা নিচ্ছে তারা ভিতরে, এটুকুই আপাতত। আর একটু পরে বলছে বের হয়ে বাকিরা কথা বলবে ভিতরে। আমরা বাইরে যারা আছি বা বাইরে যারা কথা বলবে তারা আপাতত কিছু জানে না, কারণ যারা মূলত ভিকটিম বা যারা হচ্ছে প্রত্যক্ষদর্শী তারা ভিতরে, বাইরে জিজ্ঞেস করতে কারো লাভ নাই ভাই। হ্যাঁ সেটাই, কি স্পটে ছিল যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেটি নিউ মার্কেট থানার সামনে, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ করার জন্য সেখানে থানার সামনেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এছাড়া যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু এতক্ষণ শুনছিলাম। আসলে যে ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু শিক্ষার্থীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিউ মার্কেটের নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছে তারা মারধর করেছে, এবং মার্কেটের মধ্যে আসলে তাদের উপর মারধর করা হয়েছে, এবং সেখানে চোর অপবাদ দিয়ে মারধর করেছে তারা, যে কারণে আসলে এমন ঘটনা, এবং সেই ঘটনায় মারধরের প্রেক্ষিতে তারা আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে আমরা দেখছি যে থানার
সামনে থানার ভেতরে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা সেটির বিচারের জন্য এবং তাদেরকে গ্রেফতারের দাবিতে সেখানে এই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। তবে একজনকে ধরে নিয়ে এসেছে নিউ মার্কেট থানা পুলিশ, তবে এখনো পর্যন্ত যে মামলা বা অন্যান্য যে প্রসেসিং সেগুলো রুজু হচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন। নিউ মার্কেট থানার সামনের যে দৃশ্য সেটি সেখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে অবস্থান করছে এবং যে ঘটনা ঘটেছে সেটির প্রেক্ষিতে শিক্ষার্থীরা এমন সক্রিয় হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে থানার সামনেও কিন্তু থানার নিরাপত্তা নিশ্চিতেও কিন্তু সেখানে পুলিশের সক্রিয় অবস্থান রয়েছে, সেখানে সেই অবস্থানটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীদের আহতের ঘটনায় এমন দৃশ্য এবং মধ্যরাতে সেটির প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা সক্রিয় হয়েছেন।